মৌলভীবাজার, মনু, ধলাই ও বরাক নদীর তীরে অধিকাংশ বারোই সম্প্রদায়ের পরিবার বাংলা পান চাষ করেন। পরিবারের নারী পুরুষ বরজ থেকে পান তুলে এনে বাজারে বিক্রি করে, সেই আয় দিয়ে তাদের সংসার চলে। তবে বর্তমানে এই অর্থকরী ফসলটি চাষাবাদ থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন বারোই সম্প্রদায়ের লোকজন। একসময় রাজনগর, সদর ও শ্রীমঙ্গল উপজেলার ৫ শতাধিক পরিবার ছিল এই পান চাষে জড়িত। তবে অনেকেই এই ঐতিহ্যবাহী পান চাষ ছেড়ে দিয়েছেন। বাংলা পানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় পান বিক্রি করে লাভবান হচ্ছে না চাষিরা। পানের বড় বানাইলে বছর ১.৫ বছর যায়, তার কারণে খুব বেশি সময় যায় না, বিভিন্ন ধরনের রোগে পায়, মানে কোনো সময় ঠেকার জ্বালায় ওষুধ মারতাম পারি না। আগে ফান বিদের যাইতো, ফান বেশি ফল ফসল হইতো, ফুকুক আসিল না, ওষুধও দেওয়া লাগতো না, এখন ওষুধও দেওয়া লাগে, ফানও বিদের যায় না। যদি সরকার থেকে সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা পাওয়া যায়, তাইলে এই ফানটা আরো ভালোভাবে চাষ করা যাবে। এ অঞ্চলে বাংলা পানের পরিকল্পিত চাষাবাদ ঘুরিয়ে দিতে পারে বারোই সম্প্রদায়ের ভাগ্যের চাকা, জাতীয় অর্থনীতিতেও রাখতে পারে ভূমিকা বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কৃষি বিভাগ নিয়মিত তাদের পরামর্শ প্রদান করে যাচ্ছি। এখানে যদি একটা পান চাষের উপর প্রকল্প করা যেত, তাহলে আগামীতে পান চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেত। কৃষি বিভাগ বলছে বাংলা পানের জন্য কোনো সরকারি প্রকল্প বর্তমানে নেই, ফলে নিজেদের উদ্যোগেই চাষাবাদ করা হচ্ছে। পান চাষে বর্তমানে আমাদের কোনো সরকারি প্রকল্প বা প্রণোদনা নেই, তারপরে আমাদের স্থানীয় বারোই সম্প্রদায় তারা নিজ উদ্যোগে পান চাষ করে যাচ্ছে। পরিকল্পিত সহায়তা পেলে বাংলা পান চাষিরা জাতীয় অর্থনীতিতেও রাখতে পারে ইতিবাচক প্রভাব, জানিয়েছেন এই কর্মকর্তা। যদি কোনো প্রকল্পের মাধ্যমে আমরা এই বাংলা পানকে আনতে পারি, তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আর্থিক লাভবান হবে। সারা জেলায় এবার 92 হেক্টর জমিতে বাংলা পান চাষ হয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 540 মেট্রিক টন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।